নমস্কার, হলদিয়া স্নেক সেবা টিমের পক্ষ থেকে এই মুহূর্তে উপস্থিত আছি হচ্ছে গিয়ে এটা কুকড়াহাটি গ্রাম, তাই তো? এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে একটা মাছ ধরার মুগরির মধ্যে দুখানা কেউটে সাপ আছে এবং দুটোই খুব বড় সাইজের কেউটে সাপ। আমাকে ফোন করেছিলেন গৌরাঙ্গ দোলাই, তাই তো? হ্যাঁ, গৌরাঙ্গদা আমাকে ফোন করেছিলেন, গৌরাঙ্গদার বন্ধু বাড়ি এটা। তো দেখুন এখানে মোটামুটি দুটো কোবরা সাপ আছে, কেউটে সাপ। এগুলোকে আমরা রেস্কিউ করব, করে আমরা নিয়ে গিয়ে আগামী দিন বন দপ্তরের হাতে তুলে দেবো। দাদা আবার সরে যান। চেঁচামেচি করলে আমাদের একটু অসুবিধা হবে। কেউ কোনো কথা বলবেন না, কোনো কথা কারো বলার দরকার নেই, চুপচাপ থাকুন, দাঁড়িয়ে দেখুন। দেখুন দুটোই হচ্ছে কি কেউটে সাপ আছে, একটা মেল একটা ফিমেল, যাকে বলে নাগ নাগিনের জোড়া। দেখতে পাচ্ছেন দুটো কেউটে সাপ, একটা মেল একটা ফিমেল। সম্ভবত কালোটা ফিমেল আছে, লালটা মেল আছে। যাই হোক, আমরা দুটোকে মোটামুটি কৌটোবন্দি করব, অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে যেহেতু একসঙ্গে দুটো। নোংরা করা শুরু করছে আর কি। ঢুক 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 ঢুক। না, ভেতরে নোংরা করে দিয়েছে অলরেডি। ঢুকিয়ে দিয়ে তারপরে নাহলে বের করে যা করে করবো আগে নোংরাটাকে। অনেক হয়তো মনে করতে পারেন যে খুব তো সহজ ব্যাপার, এই তো সাপটা ঢোকানো হয়ে গেল, কিন্তু ভুল করে আমাদের মতো কেউ চেষ্টা করতে যাবেন না, কারণ অ্যাক্সিডেন্ট হলে ক্ষতিটা আপনাদেরই হবে। আমরা যে কাজ করি আমাদেরও অ্যাক্সিডেন্ট হতে পারে, ভুল করলে অ্যাক্সিডেন্ট আমাদেরও হতে পারে, তাই অযথা রিস্ক নেবেন না। আগে প্যাকিংটা কমপ্লিট করি।
ওর মধ্যে কোনো বিষ টিষ কিছু নেই। বিষ থাকে সাপের দাঁতের মধ্যে, ওখানে কোনো বিষ নেই, ঠিক আছে? আমাকে একটা কাঁচি বা ইয়ে দিন, কাঁচি দিন। আচ্ছা, মুগরিটা কাটছিল, আসুন। কেন খাওয়া যাবে না? মাছ কেন খাওয়া যাবে না? মাছের মধ্যে কি আছে? মাছে কিচ্ছু নেই। তো দেখুন, ইয়ে নানার হচ্ছে কি মুগরিটা, তাই তো? আপনার নাম বলুন? ইউনুস আলী সাহা। ইউনুস আলী সাহা, আচ্ছা। দেখুন, বাই চান্স লেগে টেগে যাবে, ভয় লাগে। ধরুন, যদি কাউকে সাপ কামড়ায়, কি করবেন? সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তারের কাছে যাবো। বাড়িতে কোনো ট্রিটমেন্ট করবেন? না না, বাড়িতে কোনো ট্রিটমেন্ট হয় না। সাপ কামড়ানোর কোনো বাড়িতে ট্রিটমেন্ট হয় না। ধরুন সাপ কামড়েছে, প্রথমে বাঁধন দিলাম, তারপরে হসপিটালে নিয়ে গেলাম, পুরোটাই ভুল। আপনি বাঁধন যদি দেন, তাহলে পেশেন্ট হার্ট অ্যাটাকে মরার একটা সম্ভাবনা থাকবে। কেন বলুন তো? আমাদের শরীরে যে রক্তের স্পিড আছে, সেটাকে আমরা কোনো বাঁধন দিয়ে আটকাতে পারবো না। সেই জন্য আমাদের কি করতে হবে? সাপ কামড়ালে একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে জাস্ট পেশেন্টকে সোজা বাইকে তুলুন, সময় একদম নষ্ট করবেন না। বাইকে তুলবেন, নিয়ে সোজা সরকারি হাসপাতালে গেলেই চিকিৎসা হবে। কি সাপ কামড়েছে অত কিছু বলারও দরকার হবে না। গিয়ে শুধু বলতে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে ফোনা ছিল সাপটার কি ছিল না। এবার যদি চন্দ্রবোড়া হয়, চন্দ্রবোড়া এখন সকলেই প্রায় চেনে, যে গায়ে গোল গোল চাকা চাকা দাগ থাকে। যদি চন্দ্রবোড়া হয়, ওটা বলে দিলেই হবে। আর সাপের বিষে ট্রিটমেন্ট একটাই হয়, সব সাপের বিষের ক্ষেত্রে একটাই ট্রিটমেন্ট হয়, সেটা হচ্ছে ওই অ্যান্টিভেনাম যেটা দেওয়া হয়, একটাই অ্যান্টিভেনাম সব সাপের ক্ষেত্রে কাজে লাগে। সেই জন্য আমাদেরকে সাপ নিয়ে যেতে হবে, বা কি সাপ কামড়েছে বলতে হবে, এত কিছু করতে হবে না। সাপ কামড়েছে দেখেছেন, সোজা পেশেন্টকে নিয়ে হসপিটালে যাবেন, 1 ঘন্টার মধ্যে হসপিটালে গেলে পেশেন্ট বাঁচবে। আর কোনো বাঁধন দেবে না। বাঁধন দিলে বরং ক্ষতি, বাঁধন দিলে হার্ট অ্যাটাকে মরার সম্ভাবনা থাকবে। আর যদি চন্দ্রবোড়া কামড়ায়, তাহলে কি হবে? তাহলে যে অংশটা মানে কামড়েছে, ওই জায়গাটা যদি বাঁধন দেয়, ওই জায়গাটা কেটে বাদও দিতে হতে পারে। তো সেই জন্য কি করবেন? সাপ কামড়ায় কোনো রকম সময় নষ্ট না করে সোজা হসপিটালে যাবেন। সবাইকে ধন্যবাদ আমাদের হলদিয়া স্নেক সেবা টিমের পক্ষ থেকে। আপনারা প্রকৃতি বাঁচাতে আমাদেরকে ডেকেছেন। মানুষ এবং প্রকৃতি মিলেই হচ্ছে আমাদের পরিবেশ, তাই প্রত্যেককে বাঁচতে হবে। যেমন সাপটাকেও বাঁচতে হবে, তেমন আমাদেরকেও বাঁচতে হবে। সুরক্ষিত থাকুন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।